প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আজকে এসেছি, আমাদের একটা খাবারের আয়োজন করা হয়েছে। আমাদের নিজেদের কলিগগণ এই আয়োজনটা করেছেন। তো আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। এখানে সবাই সবাই যার যার মতো নিজেরা কাজ করতেছে। আমাদের স্যার উনি রান্না করতেছে। ওনার রান্না দেখে মনে হচ্ছে যে উনি বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। আসলে টুকিটাকি এরকম একটু অভিজ্ঞতা থাকলে হয়তো দেখা যাচ্ছে যে এরকম আনন্দগুলো করা যায়। আর এর মধ্যে পরিবারকেও অনেক সময় সহযোগিতা করা যায়। আপনারা যারা আছেন, আশা করি আপনারাও এই অভিজ্ঞতাটা অর্জন করে রাখবেন। আমাদের আনোয়ার ভাইও আছেন আজকে, উনিও আমাদেরকে সহযোগিতা করতেছেন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের রান্নাটা সেই রকম স্বাদ হয়েছে। আসলে এই যেখানে আলু সিদ্ধ করে রাখা হয়েছে, এই আলুটা হচ্ছে আপনার বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে সুন্দর করে তেলের মধ্যে ভেজে সাজিয়ে রাখা হয়েছে, যেগুলোকে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে আর কি। তো দর্শক, আপনারা সঙ্গেই থাকুন। আমরা আজকে সারাদিন অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। তো আমার স্যারকে দেখে সবাই একটা লাইক দিবেন। স্যারের রান্নাটা কীরকম হয়েছে আপনাদেরকে আমি জানাবো যখন খাবো। আমরা খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে জানাবো যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো এই হচ্ছে আমাদের এক বড় ভাই। তো এই হচ্ছে সবাই মিলে নিজেরা অনেক মজা করেছি। এই যে আমার এক ভাই, উনি লুঙ্গি উঁচু করে দাঁড়িয়ে আছে, আসলে উনি রান্নাটা পর্যবেক্ষণ করতেছেন। অবশেষে আমরা একজনকে পেয়েও গেছি যে ওনার আর সহ্য হচ্ছিল না, ওনাকে একটা বিড়ি খাওয়াই লাগবে। তাই এত বড় একটা লাঠির মধ্যে বিড়ি খাওয়া শুরু করে দিয়েছে। ওনাকে কেউ আবার বিড়িখোর মনে করিয়েন না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। সবাই দেখেছেন যে এবছরের মধু হলো ভাইরাল। তো আমরা রান্নার ফাঁকে সবাই মিলে মধু খাচ্ছি। আমার স্যারেরা মধু নিয়ে আসছে, মানে তরমুজ নিয়ে এসেছে আর কি। সবাই তরমুজ খাচ্ছে। দেখা যাচ্ছে যে এই পাশে রান্না চলতেছে। বাহ, সেই রকম স্বাদ, সেই রকম স্বাদ। আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তরমুজ আমি এই সিজনে অনেক খাইছি, তবে এটা একটু ভিন্ন ধরনের স্বাদ। তো আসলে আপনাদেরকে বললে হয়তো ভাববেন চাপা ছাড়তেছি, চাপার কিছু না, সত্যি কথাই বললাম আর কি। মধু খাওয়ার পরে আমরা চলে এসেছি সুইমিং পুলে। সকলেই মিলে আমরা এখানে সুইমিং পুলে গোসল করতেছি এবং অনেক কি বলবো আর কি, সারাদিনে অনেক মজা হয়েছে, অনেক এনজয় হয়েছে। আপনারা হয়তো পার্ট টু পার্ট দেখলে বুঝতে পারবেন। ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কত মজা করেছি। তো তারপর গোসল শেষে চলে এলাম আমরা বিরিয়ানির। সেই স্বাদ, এত স্বাদ ক্যারে! আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে রান্নাটা কত সুন্দর হয়েছে। যে আমার স্যারকে আসলে একটা ধন্যবাদ দেওয়া উচিত যে উনি এত সুন্দর রান্না করতে পারে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এত সুন্দর করে আমার স্যারের রান্না করেছে। আসলে এটা কখনো ভাবতেও পারিনি যে রান্নাটা এত সুন্দর হবে এবং এত কালারফুল আর কি। তো সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে খাবারের জন্য। আমরা আসলে সবাই মিলে একসাথে খাওয়া শুরু করব। তো সবাই প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের আরেক ভাই, উনি সবাইকে পরিবেশন করতেছে। ওনার পরিবেশনটা আসলে অনেক সুন্দর। তো গায়েস, আসলে আমাকে একটু বেশি দিতে গেছিল, বেশি দিতে মানে গিয়ে লাস্টে আমাকে কম দিয়ে ফেলেছে। তো যাই হোক, কথা না বেড়ে চলুন আমরা সবাই খেতে খাওয়া শুরু করেছি। সারে দেখেন আমার লুঙ্গির মধ্যে ঢাকে নিয়ে খাওয়া শুরু করে দিছে। হ্যাঁ, এই যে আরেকজন ব্যাগের মধ্যেই শুরু করছে, মানে উনি আর জায়গা পায় নাই। সবাই খাওয়া শুরু করে দিছে। যার যার মতো সবাই খাওয়া শুরু করেছে। এখনো দেওয়া শেষ হয় নাই অবশ্য। রান্নাটা আসলে অনেক সুন্দর হয়েছে, যেটা হয়তো আপনারা না খেলে বুঝতে পারবেন না।
বেটা পাক কেমন হয়েছে বেটা? খালি যে নাক ডুবে খাইতেছো, কিছু কও না বেটা। একটু দেয়া হয় ক্যামেরা দিয়ে একটু তাহাও বেটা, একটু তাহাও। ওই যে আরেকজনের চেয়ারের মধ্যে খাওয়া শুরু করছে, দুইটা একসাথে নিয়ে খাওয়া শুরু করছে। কি ব্যাপার, দাদার স্পেশাল কেন? দাদা আসলে গরু খায় না, তাই ওনার জন্য স্পেশালভাবে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসা হয়েছে খাসি দিয়ে। ও ইনি তো পুরাটাই খাওয়া শুরু করেছে, পুরা হাট উঠে মনে হয় যে গরুর। ও মা, এদিকে আমাকেও দিয়েছে একটা না? ও তাহলে তো আর মানুষের দোষ দিয়ে লাভ নেই, কারণ আমিও নিজে খাওয়া শুরু করে দিয়েছি। এত বড় জিনিস, এটা তো মুখে ঢুকতেছে না পুরাটা। যাই হোক, আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করতেছি। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন সবাই এখান থেকে চলে যাব। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।